মানে মাথায় আমার যেন আকাশ ভেঙে পড়েছে প্রশ্নটা শোনার পরে। ছেলে বিদেশে থাকে, বউ রেখে গেছে, 2টা বাচ্চাও আছে। 3টা বছর শ্বশুর এই ছেলের বউয়ের সাথে সহবাস করছে, 3টা বছর, এবং লাগাতার অবৈধ সম্পর্ক। এই ভদ্রলোক আমার ফোন দিয়েছে, হুজুর আমার বাপ তো মারা গিয়েছে, এখন আমার আব্বা মারা গিয়েছে, কিন্তু আমার বউ স্বীকার করছে আমার কাছে যে 1 দিন 2 দিন না, 3 বছর যখন ইচ্ছা হয়েছে তখনই তার সাথে শারীরিক মিলন করেছে। মানে কার? ছেলের বউয়ের সাথে। এখন এই ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর এই স্ত্রী আমার জন্য জায়েজ হবে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে আমার বাপ, তিনি যে কবরে গেছে, মাপ পাবে কিনা। আমি বললাম আপনি কি আপনার বাপকে মাফ করেছেন? হুজুর আব্বা তো মরে গেছে, জীবিত থাকলে সেনা গ্যাঞ্জাম করতাম। আমার হুজুর ভাল লাগে না কোনো কিছু, সারাক্ষণ মনটা বিষণ্ণ হয়ে থাকে। আর শ্বশুর যখন 3টা বছর তার সাথে এই ধরনের অবৈধ রিলেশনশিপে জড়াইলো, কেন ওই বৌমা শ্বশুরকে বাধা দিল না? তার মানে তারও মানে চরিত্রের মধ্যে ঝামেলা আছে। কেন তার স্বামীকে বললো না যে তোমার বাপের নজর খারাপ? এটা বলতে পারতো, তাহলে তো 2 জনে গুনাহ থেকে বেঁচে যেত। কেন বলে নাই? প্রশ্নটি পাঠিয়েছেন একজন নানা। নানার নাম হচ্ছে ওমায়ের। উনি লিখেছেন, মোহতারাম, আমার নাতনির বয়স 13 বছর। আমার বাড়িতে যখন বেড়াইতে আসে নাতনি আমার সাথে ঘুমাইতে চায়। তো 13 বছরের মেয়ে নাতনি এই নানার সাথে ঘুমাইতে পারবে কিনা? মারাত্মক প্রশ্ন। কিন্তু অনেক সময় নাতিরা নাতনিরা নানির সাথে ঘুমাইতে চায়, নানার সাথে ঘুমাইতে চায়। এখন একজন মেয়ে 13 বছরে তো প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এখন সেই মেয়ে এই নানার সাথে ঘুমাইতে পারবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তার আগে একটা হাদিস আপনারা শোনেন। নাতনি যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নানার সাথে ঘুমাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ঃসন্ধির নিকটবর্তী হওয়ার পর আলাদা ঘুমানো আবশ্যক কথা বলে গেছেন। একই সাথে একই বিছানায় ঘুমানোটাও নাজায়েজ। তবে এক মহিলা আর এক মহিলার সাথে একই বিছানায় ঘুমাতে পারবে। নাতনি নানির সাথে ঘুমাইতে পারবে, নাতি নানির সাথে ঘুমাবে না, নাতনি নানার সাথে ঘুমাবে না। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে 2 জন পুরুষ একসাথে একই বিছানায় ঘুমাতে পারবে যদি সতর ঢাকা থাকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা হাদিসে বলেছেন, আমরা এই শীতকালে কী করি, 2 বন্ধু যখন এক বিছানায় ঘুমায়, ধরুন কক্সবাজার ঘুরতে গেছে, এক কম্বলের নিচে অনেকে ঘুমায়। করবেন না এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছে স্বজাতীয়, মানে 2 জন পুরুষও যদি এক বিছানায় ঘুমায় তাহলে যেন 2টা কম্বল নিয়ে ঘুমায়। ধরেন এক বিছানায় 3 জন পুরুষ ঘুমাচ্ছে, 3টা কম্বল নিয়ে যেন ঘুমায়। এটা আমরা মারাত্মক ভুলটা করি অনেকেই। দোস্ত আর আমার ক্লাস ফ্রেন্ড এই এক কম্বলের নিচে ঢুইকে এরা কোল বালিশ বানায় শুয়ে রয়েছে জড়ায় ধরে। না, নিষিদ্ধ। মেয়েরা এই কাজগুলো বেশি করে, বিশেষ করে কাজিন, খালাতো বোন, 2 জনই প্রাপ্তবয়স্ক, বিয়ের বয়স হয়ে গেছে। ওরে বাবারে বাবারে, এমনভাবে জড়ায় যেন 2টি সাপ পেঁচে রয়েছে। এরকম যদি হয়ে থাকে হারাম, করবেন না। 2 নারী এক বিছানায় ঘুমাইতে পারে, কোনো সমস্যা নেই। তবে 2 জনকে আলাদা আলাদা কম্বল নিতে হবে, চাদর নিতে হবে, ওড়না খেয়াল রাখতে হবে, নিজের লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করতে হবে। তোমারা পাস जो चीज़ है मेरा पास वही चीज़ है, शर्म की कोई बात नहीं है। তোমার কাছে যা আছে আমার কাছে তো তাই আছে, শরমের কি আছে, খোলো। এরকম চিন্তা চেতনা যদি থাকে আপনি কবিরা গুনাহ করবেন, হারাম, এগুলো করা যাবে না। কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে দেখেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। দেখেন আল্লাহ রাসূল হাদিস, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 7 বছর যখন হলো নামাজের আদেশ দাও, 10 বছরে দরকার হয় মারও নামাজের জন্য। এবং এই নামাজ যখন তার উপরে ফরজ হয়ে গেল, সাথে সাথে বিছানাটা আলাদা করে দাও। অনেক যুবকরা আছে বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, মার গলা ধরে শুয়ে থাকে। মা সে তো মাই, কিন্তু ইসলাম যেখানে নিরুৎসাহিত করেছে সেখানে আপনি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাদের মধ্যে বিছানা আলাদা করে দাও, আলাদা ঘরে ঘুমাবে, আলাদা ঘরে থাকবে। এখন আল্লাহ যেটা বলছে, নবী যেটা বলছে সেটা আপনি করবেন, নাকি মানুষ যেটা বলছে? আবেগের বশবর্তী হয়ে এই সমস্ত কাজ কখনো করবেন না। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে দলিল দিয়ে।
তাহলে নানা যে নাতনির কথা বলছেন, স্পষ্ট 13 বছরের নাতনির উপরে নামাজ ফরজ। তাহলে নাতনি ওই নানার সাথে ঘুমাইতে পারবে না, নাতনি ওই নানার সাথে ঘুমাইতে পারবে না। কি বলবো, 5-6 দিন আগে আমার কাছে একটা ফোন এসেছে। আমি সত্যিকার অর্থে মানে মাথায় আমার যেন আকাশ ভেঙে পড়েছে প্রশ্নটা শোনার পরে। ছেলে বিদেশে থাকে, বউ রেখে গেছে, 2টা বাচ্চাও আছে। 3টা বছর শ্বশুর এই ছেলের বউয়ের সাথে সহবাস করছে, 3টা বছর, এবং লাগাতার অবৈধ সম্পর্ক। এই ভদ্রলোক আমার ফোন দিয়েছে, হুজুর আমার বাপ তো মারা গিয়েছে, এখন আমার আব্বা মারা গিয়েছে, কিন্তু আমার বউ স্বীকার করছে আমার কাছে যে 1 দিন 2 দিন না, 3 বছর যখন ইচ্ছা হয়েছে তখনই তার সাথে শারীরিক মিলন করেছে। মানে কার? ছেলের বউয়ের সাথে। বাপ। কোথায় যাচ্ছে সমাজ? এখন এই ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর এই স্ত্রী আমার জন্য জায়েজ হবে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে আমার বাপ, তিনি যে কবরে গেছে, মাপ পাবে কিনা। আমি বললাম আপনি কি আপনার বাপকে মাফ করেছেন? হুজুর আব্বা তো মরে গেছে, জীবিত থাকলে সেটা গ্যাঞ্জাম করতাম। আমার হুজুর ভাল লাগে না কোনো কিছু, সারাক্ষণ মনটা বিষণ্ণ হয়ে থাকে। কথাটা বলার উদ্দেশ্য, মাহরাম গায়রে মাহরামের বিষয়টা যদি আপনি ফলো না করেন, শ্বশুর শাশুড়ি এদের সামনে একবার উন্মুক্ত হয়ে চলবেন না, একটু কনজারভেটিভ লাইফ লিড করবেন, ঢেকে চলে। যখন দেখবেন যে আপনার শ্বশুরের বা শাশুড়ির নজর খারাপ, যদি তাদের সামনে যাওয়া যায়, কিন্তু নিজের সেফটি, নিজের সিকিউরিটি এটা আপনাকে মেনটেন করতে হবে। আর শ্বশুর যখন 3টা বছর তার সাথে এই ধরনের অবৈধ রিলেশনশিপে জড়াইলো, কেন ওই বৌমা শ্বশুরকে বাধা দিল না? তার মানে তারও মানে চরিত্রের মধ্যে ঝামেলা আছে। কেন তার স্বামীকে বললো না যে তোমার বাপের নজর খারাপ? এটা বলতে পারতো, তাহলে 2জনে গুনাহ থেকে বেঁচে যেত। কেন বলে নাই? আমাদের বাংলাদেশে এই ধরনের প্রবলেমগুলো গোপনে, আড়ালে, প্রকাশ্যে, জেনে না জেনে অহরহ হচ্ছে। আর মানুষের তো একটা শারীরিক চাহিদা আছেই। বৈধভাবে, বৈধ জায়গায়, বৈধ স্থানে এটা তো আপনি করতে পারেন। অবৈধ জায়গায়, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা এরকম বউ বাড়িতে রেখে যান, আপনাকে আগেই বলবো যে আপনি আপনার বউয়ের নিরাপত্তাটা নিশ্চিত করেন, নিরাপত্তা নিশ্চিত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন।